আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আর অনেক হ্যাপি এই মুহূর্তে। আমার পিছনে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা পিসি বিল্ড হবে, একটা গেমিং পিসি বিল্ড হবে 2,56,000 টাকার মধ্যে। আর ইন্টারেস্টিং বিষয় হলো এই পিসির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাদা। গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে র্যাম, কেসিং এবং যাবতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু হোয়াইট এডিশন। আর এই পিসিটা যার জন্য বিল্ড করা ভাইয়ের নাম হলো আলিফ। ভাইয়া কিন্তু খিলগাঁও থেকে আসছে। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন হ্যান্ডসাম বয়, ভাইয়ের জন্য গেমিং পিসি বিল্ড করবো, সম্পূর্ণ হোয়াইট এডিশনের একটা পিসি। আর অনেকদিন যাবত কিন্তু উনি চিন্তা ভাবনা করতেছিলেন যে এরকম একটা সাদা বিল্ড করবেন, আর এই জন্য ওয়েটও করতে হয়েছে, কয়েকটা কম্পোনেন্ট ছিল না। আজকে ফাইনালি ওনার পিসিটা আমরা দিয়ে দিব, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এই পিসিটা বিল্ড করা। অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া বিল্ড করা কেন দেখান না, আজকে ট্রাই করবো আপনাদেরকে শর্টকাটের মধ্যে পিসিটা বিল্ড করে দেখানোর। আর যাদের বাজেট এরকম আছে মানে 2,50,56,000 টাকার মধ্যে, তারা চাইলে এরকম একটা পিসি বানিয়ে নিতে পারেন। গ্রাফিক্স কার্ডটা হলো 3080 RTX 3080 দিয়ে পিসিটা বিল্ড করতেছি। সো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সঙ্গেই থাকুন, আশা করতেছি ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই গেমিং পিসিটা যার জন্য বিল্ড করতেছি এই হলো ভাইয়া। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আর আপনার সামনেই আপনার সেই কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটা অনেক সুন্দর লাগতেছে। আসলে সাদা কেসিংয়ের উপরে সাদা গ্রাফিক্স কার্ড আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। কি গেমস খেলবেন এটা দেখে জানতে পারি? হাই গ্রাফিক্স যতগুলো গেম আছে, লাইক ফোর্জা হরাইজন, রেড ডেড রিডেম্পশন, তারপরে আরও অনেক হাই গ্রাফিক্সের গেমগুলো আছে, ওগুলো আমি খেলবো আর কি। আচ্ছা, আগে যে পিসি দিয়ে গেমস খেলতেন সেই পিসিতে কোন গ্রাফিক্স কার্ড ছিল, মানে কোনটা থেকে ডাইভার্ট হয়ে এই 3080 আসছেন? আমার আগে ল্যাপটপ ছিল একটা, ল্যাপটপ i7 7 জেনের প্রসেসর। আচ্ছা, তো ওইটা থেকে এর একটা হিউজ আপগ্রেড আর কি। আচ্ছা, যাই হোক, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি ওই কার্ড ইউজ করে? না না, তার মানে আপনার পিসিটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট পিসি, তাই তো? ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাকে চিনেন আপনি? জি জি। আচ্ছা ঠিক আছে, ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখে। তো এই হলো ভাইয়ার কার্ড। আমরা আসলে আজকে একটু সময় কম, ভিডিওটা আপনাদেরকে আমরা উপহার দেবো, পাশাপাশি কিন্তু আমরা প্রাইসগুলো দিয়ে দিব। আর এখানে কম্পোনেন্টগুলো আছে। আর আমাদের পিসিটা যিনি বিল করেন আমাদের সিফাত ভাই, মেইন ইঞ্জিনিয়ার। আপনারা ভাইকে অনেকেই চিনেন যারা আমাদের এর আগে পিসি বিল করছেন। সিফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে এক্সপিরিয়েন্সটা, এই যে 3080 দিয়ে একটা পিসি বানাবেন, তাও সব কিছু কিন্তু সাদা? না, আমি তো এই প্রথম মানে আপনার দর্শকদের সামনে বানাইতেছি, তো খুব ভালো লাগতেছে আজকে। আচ্ছা ঠিক আছে, ভাইকে অনেকেই চিনেন। আর ভাই কিন্তু একটু পিছনে কাজ করেন আমাদের পিছনের শোরুমটাতে। এই ফার্স্ট ওনাকে আমি সামনে নিয়ে আসলাম, আমাদের যে ডিসপ্লে সেন্টার যেখানে আমরা আপনাদের সাথে কথা বলি সেই জায়গাতে পিসিটা বিল করা হবে। তো সিফাত ভাই স্টার্ট করেন। হ্যাঁ জি অবশ্যই। আচ্ছা, প্রথমেই বলি আপনাদের এই পিসিতে কিন্তু আমরা ইউজ করবো রাইজেনের একটা প্রসেসর, আমার সামনে কিন্তু আছে। আর বিল্ড করা অবস্থায় আমি আপনাদেরকে আস্তে আস্তে ধারণা দিব। এটা কিন্তু AMD Ryzen5 5600X। এই প্রসেসরটা হলো 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকে 3.7 এবং আপ টু 4.6 হলো বুস্ট স্পিড। আর মোটামুটি লেটেস্ট এই প্রসেসরটা দিয়ে ভাইয়ের পিসিটা বিল্ড করতেছি। 35 MB হলো ক্যাশ প্রসেসরটা। সো এই প্রসেসরটা থাকতেছে, সিফাত ভাই অলরেডি যেটা খুলতেছে এটা হলো র্যাম, হোয়াইট র্যাম। ভাইয়ার ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু হোয়াইট। র্যামটা হলো কোর্সায়ারের 16GB, 8GB করে 16GB 3200 মেগাহার্টজের। আর পরবর্তীতে উনি আরও দুটা র্যাম অ্যাড করবে, তাই তো ভাই? ভাইয়া আপাতত দুইটা র্যাম নিচ্ছে, পরবর্তীতে আরও দুটো অ্যাড করবে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই র্যামটা হলো কোর্সায়ার ভেনজেন্স 8GB প্রো হোয়াইট এডিশন। আমরা কিন্তু যখন পিসিটা রেডি করে ফেলবো তখন হয়তো দেখতে পারবেন যে এটা কত সুন্দর লাগে। আসলে সাদা র্যামগুলো কিন্তু দেখতে জোস। আমরা এই পিসিতে কিন্তু মাদারবোর্ড ইউজ করতেছি রগ স্টিক্সের, সিফাত ভাইয়ের হাতেই মাত্র যে মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, রগ স্টিক্সের B550A গেমিং। সেম টাইপের আরও একটা বোর্ড আছে, ওইটা বোধহয় F গেমিং, ওইটা বোধহয় ব্ল্যাক কালারের। আর A গেমিং এটা কিন্তু হোয়াইট কালার। এই মাত্র আনবক্স করা হলো। ওয়াও, চমৎকার কিন্তু মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। সিফাত ভাই আমাদেরকে একটু খুলে দেখান মাদারবোর্ডটা।
মাদারবোর্ডের উল্টা সাইডেও কিন্তু নাম লেখা, দেখছেন একটা জিনিস খেয়াল করছেন, রিপাবলিক অফ গেমার্স। এখানে একটু রাখেন বোর্ডটা, আমি আমার দর্শকদেরকে একটু দেখাই। মাদারবোর্ডটা কিন্তু অনেক সুন্দর, আসলে এটা বলার মতো না। বিশেষ করে আইও পোর্টগুলো, ব্যাক সাইডের টোটাল পোর্টটাই কিন্তু সাদা। অনেকগুলো ইউএসবি পোর্ট আছে, গণিত 1 2 3 4 5 6 7 8, একটা ইউএসবি টাইপ সি পোর্ট সহ, ডিসপ্লে পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে। যাই হোক, মাদারবোর্ডটা আমরা এখন সেট করবো। আর দুইটা এসএসডি M.2 জন্যই কিন্তু হিটসিং দেওয়া আছে, ভালো মানের দুইটা হিটসিং দেওয়া আছে। আর রক স্টিক্সের বোর্ডগুলো আপনারা যারা রক ফ্যান আছেন জানেন, খুবই ভালো কিন্তু বিল্ড কোয়ালিটি এই মাদারবোর্ডটা। ঠিক আছে, তো আমরা প্রসেসরটা লাগিয়ে ফেলি পিসির মধ্যে। আমরা কিন্তু মাদারবোর্ড ইউজ করতেছি এটা রক স্টিক্সের B550A গেমিং। যাই হোক, সিরাত ভাই প্রসেসরটা আনবক্স করতেছে। পাশাপাশি আমরা কিন্তু আজকের এই পিসিতে ইউজ করবো একটা গ্রাফিক্স কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স কার্ডটা তো আগেই বলেছি, RTX সিরিজের সাদা। এটা হলো গিগাবাইট ভিশন। আর 3টা ফ্যান আছে, 3 ফ্যান এটার মধ্যে আছে সাদার। আর মডেল হলো 3080, RTX 3080। চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমরা আজকে এই পিসিতে সেট করব। আপনারা অলরেডি ইন্ট্রোতেও দেখেছেন গ্রাফিক্স কার্ডটা। আচ্ছা, এই হলো প্রসেসরটা আমরা অলরেডি খুলে ফেলছি, 5600X। তো প্রসেসরটা এখন ইনস্টল করব আমরা মাদারবোর্ডের মধ্যে। আপনারা যদি নিজেরা কখনো অ্যাসেম্বল করেন বাসায়, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন প্রসেসরটা লাগানোর সময় এটি একটু সেন্সিটিভ। বিশেষ করে এই যে লিভারটা আছে, লিভারটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানোর পরে প্রসেসরটা লাগিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে দেখে লাগাতে হবে কোন দিকে ফ্রন্ট। আচ্ছা, যাই হোক, মাদারবোর্ডে প্রসেসর লাগানো হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু এরপরে এই পিসির সাথে কিন্তু একটা কেসিং ইউজ করব, লিয়ানলি O11 ডাইনামিক, যেটা হোয়াইট কালারের। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কেসটা, এয়ার ফ্লোর জন্য খুবই ভালো এই কেসটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাক সাইডে কিন্তু 2টা জায়গায় এয়ার ফ্লোর জন্য ব্যবস্থা করা, প্লাস উপরের দিকেও কিন্তু এয়ার ফ্লোর জন্য ব্যবস্থা করা আছে। আর ব্যাক সাইডটা হবে এইরকম দেখতে, সাইডে টেম্পারড গ্লাস আছে। আমরা আস্তে আস্তে সেট করব এবং আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা এই কেসটার পাশাপাশি কিন্তু একটা লিকুইড কুলার ইউজ করব, গালাহেড AIO 360। এটা কিন্তু লিয়ানলির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাইয়ার চয়েসের। আমরা এই লিকুইড কুলারটি ইউজ করবো। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা এই যে 3টা ফ্যান আছে, এই ফ্যানটা কিন্তু খুলে ফেলবো। এই ফ্যানটা খুলে ফেলবো এবং এইখান থেকে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, 3টা ফ্যানের যে সেট আছে লিয়ানলির ইউনিফ্যান SL120, এই 3টা সেটের মধ্যে একটা থেকে খুলে 3টা ফ্যান আমরা এই লিকুইড কুলারে ইউজ করব। বাকি 6টা ফ্যান আমরা কেসিংয়ের ফ্রন্টে এবং নিচে সেট করে দেবো। তো এই ফ্যানের সেটগুলো থাকতেছে 3টা সেট, পাশাপাশি একটা মনিটর থাকতেছে, গেমিং মনিটর অপটিক্স G27 CQ4, এই কার্ভ গেমিং মনিটরটা থাকতেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে এই মনিটরটা 165 হার্টজের রিফ্রেশ রেট পাবো আমরা। রেসপন্স টাইম হলো আপনার 1 মিলিসেকেন্ড। ভিউয়ার্স, আমরা আজকে এই পিসিটির মধ্যে কিন্তু একটা M.2 ইউজ করতেছি, স্যামসাংয়ের 970 ইভো প্লাস 500GB একটা M.2 ইউজ করব। আমরা জানি রিডার স্পিডের দিক থেকে মোটামুটি এই SSDগুলো খুব ফাস্ট। স্যামসাংয়ের SSDটা আমরা সেট করবো। স্যামসাংয়ের SSDটা অলরেডি খুলে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। এটাই কিন্তু আমরা এখন সেট করব মাদারবোর্ডে। যাই হোক, এরপরে কিন্তু আমরা এই পিসিতে যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতেছিলাম, পাওয়ার সাপ্লাইটা চলে আসছে। এটা হলো আপনার এনটেক ব্র্যান্ডের 850 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, হাই কারেন্ট গেমার HCG। সো এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু আমাদের এই বিল্ডে থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন পিসিটি কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে, আর সিফাত ভাই অত্যন্ত দক্ষতার সাথে মাত্র 40 থেকে 45 মিনিট সময় মনে হয় আমাদের লাগছে। খুবই দ্রুততার সাথে কিন্তু উনি কাজগুলো কমপ্লিট করে ফেলছে। মার্কেটে অলরেডি কারেন্ট অফ হয়ে গেছে, চারদিকে কিন্তু অন্ধকার, তবে আমরা পিসির কাজ শেষ করতে ফেলেছি। যাই হোক, পিসিটার কাজ যেহেতু শেষ, আপনাদেরকে একটু দেখাই কাজ থেকে কত সুন্দর লাগতেছে। আর ভাইয়া যে ফ্যানগুলো সিলেক্ট করেছে এর কিন্তু স্পেশাল কারণ হলো এখন মনে হচ্ছে যে টোটালটাই একটা কম্বিনেশন, একেবারে র্যাম থেকে শুরু করে আপনার ফ্যান থেকে আপনার টোটাল ভিতরের সেটটাই মনে হচ্ছে যে একটা টোটাল কমপ্লিট সেট। যাই হোক, আমার কাছে কিন্তু বেশ চমৎকার লাগতেছে, বিশেষ করে স্পেশালি লিয়ানলির এই লিকুইড কুলারটা প্লাস র্যাম এবং ফ্যানগুলি সব কিছুই খুব ভালো লাগতেছে। আমি ভিডিওটা শেষ করে দেবো, তার আগে ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে ভাইয়া এখন আপনার ফিলিংসটা বলেন যে ফাইনালি কাজ তো শেষ, কেমন লাগতেছে নিজের পিসি? অনেক ভালো লাগছে। এক্সপেকটেশন কীরকম ছিল আর প্রাপ্তিটা কতটুকু? এক্সপেকটেশন থেকে অনেক বেটার হয়েছে না? ঠিক আছে, আপনার গেম খেলার সময় মনে হয় বাড়তি একটা ফিলিংস আপনি পাবেন শুধুমাত্র এই লাইটিংয়ের কারণে। যাই হোক, ধন্যবাদ। আর সিফাত ভাই আপনার কাছেও একটু জানতে চাইবো, এই যে পিসি তো বিল করছেন এই পর্যন্ত অনেকই, কেমন লাগতেছে এই পিসিটা বিল করার পর আপনার অনুভূতি জানতে চাই। আমার কাছে তো অসাধারণ লাগতেছে, আমি নিজে মানে খুব খুশি হয়েছি যে এই ধরনের একটা পিসি বিল করতে পেরে। ঠিক আছে, তো এই আমি যদিও আমি ফার্স্ট টাইম এই ফ্যানগুলো আমি ফার্স্ট টাইম বিল করছি। আচ্ছা, এই ফ্যানগুলো আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ফ্যানগুলো আপনার একসাথে সিঙ্ক করা যায়, মানে আপনি কোনো ধরনের তার ছাড়াই এই ফ্যানগুলোকে একটার সাথে আরেকটা আপনি সিঙ্ক করা যাবে, করতে পারবেন। রাইট, এটা হলো এটা। সাপোজ একটা আপনি যদি একটা মানে ঢেউয়ে ঢেউয়ে ডিজাইনিং কোনো একটা কালারিং এখান থেকে শুরু হয়ে জাস্ট একেবারে এই পর্যন্ত এসে শেষ হবে, তাই তো? জি জি। আচ্ছা, খুব ভালো লাগলো। যাই হোক ভিউয়ার্স, আমাদের সময় কিন্তু অনেক হয়ে গেছে। যাই হোক, টোটাল পিসিটার আমাদের কমপ্লিট বাজেট হলো 2,56,000 টাকা। যাদের বাজেট এরকম আছে তারা চাইলে এরকম চমৎকার একটি পিসি বিল করে নিতে পারবেন, আর আশা করতেছি এটা দিয়ে উনি সব ধরনের গেমে কিন্তু খেলতে পারবে। যাদের এরকম পিসি লাগবে, কোথায় আসবেন আপনারা সবাই জানেন, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। আমাদের সব কিন্তু যে কোনো দিন মঙ্গলবার ছাড়া সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো অভিযোগ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, অথবা আপডেট যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতেও ফোন করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।